আসসালামু আলাইকুম। স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 30শে ডিসেম্বর থেকে যে বিপিএল শুরু হতে যাচ্ছে, সেখানে 7টা দল অংশগ্রহণ করবে, আমরা সবাই জানি। সেই 7টা দল থেকে আমাদের প্রতিদিনের রিভিউ থাকবে। প্রত্যেকটা দল নিয়ে আমাদের প্রতিদিনের রিভিউ থাকবে। আজকে আহ, আমাদের রিভিউ হচ্ছে দুর্বার রাজশাহী। দেখেন, দুর্বার রাজশাহী আহ, যে টিম এবার গঠন করেছে, সেটাকে অনেকেই ট্রল করে দুর্বল রাজশাহীও বলতেছে। সো দেখেন, কেন আসলে ট্রল করতেছে সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না, কেননা দুর্বার রাজশাহী এবার বিপিএল এ হয়তো বড় কোনো আহ, নাম হয়তো তাদের দলে নেই, কিন্তু আমাদের দেশে যে প্লেয়াররা আছে তারা খুবই ক্যাপাবল এবং তারা খুবই টি-20 জন্য স্পেশালিস্ট প্লেয়ার। আমি যদি প্রথম দিক থেকে দেখি দুর্বার রাজশাহীর ফুল স্কোয়াডটা, তাহলে এনামুল হক বিজয় তিনি ঘরোয়া প্রিমিয়ার লিগে অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রানের মালিক এনামুল হক বিজয় এবং সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী চৌধুরী, আহ, সানজামুল ইসলাম, মেহরাব হাসান, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, অন্তর, সাদ নাসিম, লাহিরো, সামার আকন। এখন এই দলটাই হচ্ছে বিপিএল এ এবারের দুর্বার রাজশাহী। এই দলটাই দুর্বার রাজশাহী প্রতিনিধিত্ব করবেন এই দলটা। দেখেন, এই দলটা এনামুল হক বিজয়ের মতো ব্যাটসম্যান আছেন, জিসান আলমের মতো ব্যাটসম্যান আছেন, হ্যাঁ। এরপর হারিসের মতো প্লেয়ার আছেন, পাকিস্তানি হারিস। এরপর মোহাম্মদ সাব্বির হোসেন আছে। এরপর ইয়াসির আলী রাব্বি আছে, আকবর আলী আছে, আমাদের অনূর্ধ্ব 19 ক্যাপ্টেন আকবর আলী। এবং রায়ান বালকে তারা নতুন করে সংযুক্ত করেছে। জিম্বাবুয়ের রায়ান বাল সম্পর্কে আমরা সবাই জানি, তিনি টি-20 স্পেশালিস্ট এবং তিনি খুবই মেরে খেলতে পছন্দ করেন। রায়ান বাল খুবই এক্সাইটিং একজন প্লেয়ার। এর সাথে পেস বোলিং ডিপার্টমেন্টে আছেন যথারীতি তাসকিন আহমেদ, এডওয়ার্ডস এন্ড বেলাল। সেই বেলাল হচ্ছে আপনার তিনি ইউনাইটেড আরব আমিরাতের হয়ে খেলে থাকেন। সো তিনিও খুবই একজন এক্সাইটিং টি-20 প্লেয়ার। সো সব দিক থেকে বিবেচনা করলে হয়তো নামে ওভারে দুর্বার রাজশাহী হয়তো সেই রকম ভাবে স্পটলাইটে আসলে আহ, থাকার কথা না। তবে তারা যে দলটা ঘোষণা করেছে, সেই দলটা যদিও দেশি প্লেয়ারদের প্রাধান্য দিয়ে দুর্বার রাজশাহী টিমটা গঠন করা হয়েছে। সো আমার কাছে আসলে মনে হচ্ছে না এবার দুর্বার রাজশাহী টিমটা একেবারে খুব একটা খারাপ হয়েছে। দেখেন, আমরা টিমের রেজাল্ট অনুযায়ী টিমের রেজাল্ট নিজেদের পরে আনার জন্য আমরা বিদেশি রিক্রুট খুব বেশি আসলে বিদেশিদের উপর আমরা ডিপেন্ড করে থাকি। যেমন আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দেখেছি অতীতে বিদেশি প্লেয়ারদের উপর ডিপেন্ড করা, হ্যাঁ। এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে দেখেছি, বরিশালকে দেখেছি। সো যদিও বরিশাল গত বছর থেকে তারা দেশি প্লেয়ারদের উপরে অনেকটা নির্ভর করে, আমরা রংপুর রাইডার্সকে দেখেছি আমরা বিদেশি প্লেয়ারদের উপরে নির্ভরশীল হতে। সো শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে ঢাকা। ঢাকা সবসময় দেশি প্লেয়ারদের উপরে একটা আহ, আস্থা রাখে এবং এবারও ঢাকা যে টিমটা গঠন করা হয়েছে, সুপারস্টার শাকিব খানের টিম, সেখানেও দেশিদের আধিক্য দেওয়া হয়েছে এবং দেশিরাই সেখানে প্রতিনিধিত্ব করবেন এবং বিদেশি আছে। বিদেশি যে নাই তা না, বিষয়টা বিদেশি আছে, তবে দেশি প্লেয়ারদের সংখ্যা বেশি এবং দেশি প্লেয়াররাই প্রতিনিধিত্ব করবে ঢাকার। সো রাজশাহীতেও ঠিক তেমনই, দুর্বার রাজশাহী তারাও দেশি প্লেয়ারদের নিয়ে, এবং দেশি প্লেয়ার কারা? দেশি প্লেয়ার যারা বাংলাদেশের ঘরোয়া প্রিমিয়ার লিগ অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল লিগ গুলাতে যারা প্রবীণ পারফর্মার। এনামুল হক বিজয় বাংলাদেশ ন্যাশনাল টিমে সে প্রবীণ পারফর্মার। যদিও ন্যাশনাল টিমে আসা যাওয়ার মধ্যে আছেন, তিনি প্রপার সুযোগটা কখনোই পাননি ন্যাশনাল টিমে। তিনি যদি প্রপার সুযোগটা পেতেন ন্যাশনাল টিমে, আমি আশা করতেছি বাংলাদেশে তামিম ইকবালের পরে হয়তো ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিজয়ের নামটা থাকতো এবং ইমরুল কায়েসের নামটা থাকতো। সো সেক্ষেত্রে আশা করা যায় এনামুল হক বিজয় তিনি এই দুর্বার রাজশাহীর ওপেনিং ব্যাটসম্যানে
ওপেনার হিসেবে থাকবেন এবং সেই সাথে জিসান আলম, তিনি আপকামিং সুপারস্টার। বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় একজন নাম এবং বর্তমান সময়ের সবচাইতে এক্সাইটিং একজন প্লেয়ার হচ্ছেন জিসান আলম। জিসান আলম তিনি আপকামিং ন্যাশনাল টিমে আসার মতো পরিস্থিতিতে আছেন। তিনি হয়তো যে কোনো সময় হয়তো ন্যাশনাল টিমে ঢুকে যেতে পারেন। তো এনামুল হক বিজয় আছে, জিসান আলম আছে, এরপর সাব্বির হোসেন আছে, ইয়াসির আলী চৌধুরী রাব্বি আছে, আকবর আলীর মতো প্রবীণ পারফর্মার আছে, রায়ান বার্লের মতো প্লেয়ার আছে, তাসকিন আহমেদের মতো বোলার আছে। সো একেবারে যে দুর্বার রাজশাহী টিমটা খারাপ হয়েছে বিষয়টা এরকম না। দুর্বার রাজশাহী খুবই একটা সুইটেবল টিম তারা গঠন করেছেন এবং বোলিং এ ব্যাটিং এ সব দিক থেকে তারা একটা সামঞ্জস্যপূর্ণ স্কোয়াড দেওয়ার চেষ্টা করেছেন। সো দুর্বার রাজশাহীর জন্য শুভকামনা, তাসকিনের জন্য শুভকামনা। হয়তো ক্যাপ্টেন্সি তাসকিনই করবেন হয়তো, যতটুকু ধারণা করা যাচ্ছে। সো তাসকিনের জন্য শুভকামনা, দুর্বার রাজশাহীর জন্য শুভকামনা। এবার বিপিএল এ দুর্বার রাজশাহী কত দূর যাবে আপনার বলে মনে হচ্ছে, কত দূর যেতে পারে? তো সবাই বিপিএল এর সাথেই থাকবেন এবং দুর্বার রাজশাহীর সাথে থাকবেন আশা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ